আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার বাপুরে? অনেকদিন পর আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। সেটা হচ্ছে বর্তমান ফেসবুকে ঢুকতে পারলে আমরা দেখতে পাচ্ছি যে নানা রকমের বয়কট বয়কট বয়কট। ভাই বয়কট বয়কট শুনতে শুনতে কবে যেন নিজে বয়কট হয়ে যায়। বয়কট হইয়া এই দেশ থেকে যেন পরপারে চলে যায়। ভাই কথা সেটা না, কথা হচ্ছে যে বর্তমানে যে বয়কটের একটা ডাক করছে সেটা হচ্ছে যে কোকা কোলা, সেটা নাকি ইসরায়েলি পণ্য। তো ইসরায়েল থেকে বিরোধী সমর্থন করার জন্য, বিরোধিতা করার জন্য ওইসব জিনিস কোকা কোলা বয়কট করা হচ্ছে। তা আমার কথা হচ্ছে ভাই যে আসলে ইসরায়েলি পণ্য সেই কোকা কোলা বয়কট করতে হবে নাকি অন্য কিছু বয়কট করার প্রয়োজন আছে না নাই আমাদের? মূল কথা হয়েছে বড় তাদের প্ল্যাটফর্ম বর্তমান যুগে আমাদের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বা মিডিয়া হচ্ছে, যেমন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এসব কিন্তু ইসরায়েলি পণ্য বা ইসরায়েলি একটা মাধ্যম, ওয়ে মিডিয়া। তো আপনারা যদি বয়কট করতে হয় এগুলো বয়কট করেন। আমার মনে হয় না যে বাংলাদেশেও অনেক বেশি বেশি অনেক দেশ আছে, আমার মনে হয় না যে তারা ফেসবুক বা ইউটিউব বয়কট করে থাকতে পারবে, কারণ এটা তারা বয়কট করবে না, কারণ জানে এটা তারা করতে পারবে না। আমার কথা হয়েছে এই যে কোকা কোলা বলেন, সাবান বলেন, পেপসুডেন্ট বলেন, এগুলোতে উপকৃত কে হয়? হয়তোবা তারা উৎপন্ন করে, তারা তৈরি করে, কিন্তু আসলে উপকার কাদের হয়? উপর কিন্তু আমাদের আপনাদেরই হয়। আমরা উপকার করার জন্য কিন্তু এগুলো ব্যবহার করি। এখন কথা হয়েছে যে আপনি এসব জিনিস বয়কট করবেন, বয়কট করে আপনারা নিজেরাই কিন্তু আপনি চাপে পড়বেন, কারণ এসব তারা অধিকাংশ পণ্য ইসরায়েলি পণ্য। যেমন মনে করেন তেল, সাবান, পেপসুডেন্ট, আরও আমি অনেক পণ্য আছে, ওগুলোর নাম নয় নাই বললাম। এখন কথা হচ্ছে ভাই পণ্য আপনি বয়কট করবেন করেন, সমর্থন করবেন না ইসরায়েলি না করলেন, কারণ সমর্থন আমরাও করি না। কারণ কথা হয়েছে বর্তমান সমাজে ট্রেডিং আলোচনা যে কোকা কোলার বিষয়টা, আসলে আমার সাজেস্ট থাকবে যে শুধু কোকা কোলা বয়কট না করে ইউটিউব, ফেসবুক এসবও বয়কট করেন। তাদের মাথা হেড হচ্ছে মিডিয়া, কারণ এসব জিনিস বয়কট করলে তাদের অর্থনৈতিকভাবে যেমন তারা মনে করেন চাপে পড়বে, এবং সব দিক দিয়ে তারা চাপে পড়বে। কথা হয়েছে আমি ছোটো মানুষ, দু একটা কথা আপনার মাঝে কইলাম, এখন আপনারা বিবেচনা করে দেখবেন যে কোনটা আসলে ভালো হয়। বয়কটের তো ডাক আমরা দেই, কিন্তু মন থেকে বয়কট না। ওই যে আপনার বয়কট ওই ফেসবুকের স্ক্রিপ্টের মধ্যে পড়ে থাকে, এছাড়া কোনো কিছু বয়কট হয় না। এখন কথা হয়েছে বয়কট যদি আমাদের করতে হয়, আমরা সবাই মিলে সোচ্চার হই। সবাই মিলে সোচ্চার হলে, সবাই মিলে একসাথে যদি প্রতিবাদ করি, এতে মনে হয় আমাদের কিছু একটা উপকার হবে। তো বেশি কিছু বললাম না, ছোট মানুষ, অত জ্ঞানও নাই। কথা হয়েছে যেসব কথা বললাম আপনারা ভেবেচিন্তে দেখবেন যে আসলে ঠিক বলছি না বেঠিক বলছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।